হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর ঘড়িতে এখন কিন্তু বাজে 9টা। আর ঘুম থেকে উঠেছি একটু আগে, উঠে তারপরে ফ্রেশ হলাম, হয়ে মাম্মামকেও আজকে সকাল সকাল একটুখানি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট বলতে ওর এখন একটু গরম চা খাচ্ছে। এই কদিন ধরে ওর ঠান্ডা লেগে আছে প্রচণ্ড, যার জন্য একটু গরম গরম চা প্রতিদিনই সকালবেলায় ওকে দিচ্ছি আমি। তো ওই জন্য একটু চা খাচ্ছে দেখো। আর এখানে ওর ব্রেড আর বাটার চিনি দিয়ে দিয়েছি, এটাও খাক, আর তারপরে যদি কিছু খায় তখন দেখা যাবে। আর একটু বেলার দিকে ওকে এখন করে ওকে এখন আর কি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, কারণ ওই ভাত খাওয়ার পরে তখন ভরা পেট থাকে, তখন খাওয়ানোর থেকে একটু বেলা করেই আর কি লেবুর রস ও খাচ্ছে, আর মাকেও লেবু দিচ্ছি। তো ওই জন্য ওই টাইমটায় খাইয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন হচ্ছে পড়তে টড়তে একটু বসাবো। আর এই ঘরে জানলা টালনা কিছু খুলিনি, কারণ ঘরের ভেতরটা মানে ওই ঘর থেকে আসলে বা বারান্দা থেকে আসলে বিশাল ঠান্ডা লাগছে। আর জানলাটা যেই খুলে দেবো তখন পুরো রোদের এত বাইরে তাপ, জাস্ট একটা জানলা খুলেছি, দেখো কি পরিমাণ তাপ আসছে। কিন্তু না খুললে একটু সকালবেলা, তো ওই জন্য একটা জানলা খুলে দিলাম। আর ওইদিকে মাতৃদেবী কি করছে চলো দেখাই। তো এখানে মা সব বোতলগুলো ফাঁকা ছিল, সেগুলোতে সব জল ভরলো সকাল সকাল। আর নাহলে বেলায় আবার কি বলো তো, অ্যাকোয়াগার্ডের জলও গরম হয়ে যায়। এবার সকাল সকাল এগুলো ভরে নিল। আর এখানে আজকে আমাদের হবে কচু শাক। তো প্রেশার কুকারের মধ্যে মা এই কচু শাক দেখো একদম এক প্রেশার কুকার ভর্তি, এটা পরে তো হয়ে যাবে অল্প একটু। কচু শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। কচু শাক হবে এটা বুঝতে পারছি, আর কিছু একটা মাছের ঝোল হবে, আর কালকের ডাল রয়েছে, আর মাছ, আর এই চিংড়ি মাছ দিয়ে হবে কচু শাকটা। আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এর ভেতরে সব কাটা মাছ রয়েছে, তোমার বাটা মাছ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এখন কি মাছ করবে মাই জানে, ঠিক আছে। আর কি হবে, কচু শাক হবে, মাছের ঝোল হবে, আর একটু উচ্ছে ভাজা টাজা হবে। সকাল থেকে মা পুরো ঘেমে নে স্নান হয়ে গেছে, এত গরম। ওই জন্য মাকে বললাম একদম শর্টকাট আর অল্প রান্না করে ছেড়ে দেবা, ঠিক আছে। তাহলে চলো আমি মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে নিই। আর আমার চা তো মনে হয় পুরো ঠান্ডা হয়ে গেল, চাটা খেয়ে নিই, তাহলে সাথে থাকো। সকাল সকাল কিন্তু মাম্মাম এখানে পড়াশুনো শুরু করে দিয়েছে। আর ওর পাউরুটি কিন্তু খাওয়া হয়ে গেছে, কারণ ও রোজ এখন একটু ওর মিমির সাথে গিয়ে খেলা করে, মানে আমার বৌদির সাথে মিমির সাথে খেলা করে, ওই জন্য তাড়াতাড়ি করে পড়াশোনাটা করে নেয়। তারপর ওদের ঘরে গিয়ে কত কিছু খেলাধুলা সব করে, একা একা ঘরের মধ্যে থাকে, আর এখানে এলে সবাইকে পায়, ওই জন্য সবার সাথে গিয়ে খেলাধুলা করে। আর এখানে রান্না বান্না দেখতে এসে এসে রাখছে শুধু। কি রান্না কতদূর হলো চলো তোমাদের দেখাই। আচ্ছা, এখানে এটা যতদূর সম্ভব টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, ওটা কিশমিশ, আচ্ছা আচ্ছা, কিশমিশ দিয়ে টমেটো দিয়ে যাই হোক একটা চাটনি। ও আমের কাঠ মানে একটা দিয়ে কিভাবে মা একটা চাটনিটা করেছে, যাই হোক। আর এখানে কিন্তু আমি যেটা বলেছিলাম ডাল আর কালকে লাউ কিন্তু আমাদের অনেকটা করে রয়েছে, তাই মাকে আমি বলেছি যে কচুরলতি করতে। তো কচুরলতি কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জিনিস। আর দেখো কচুরলতি মার এখানে অলরেডি রান্না হয়ে গেছে। আর ওদিকে দেখি কি রান্না হচ্ছে এখন। এদিকে হচ্ছে এখন রান্না মাছের ঝোল, মাছের ঝোল, তাই তো মাছ ভাজা বসিয়ে দিয়েছে ওখানে। আর এখানে মাছ আছে, এই যে কাটা মাছের ঝোল হবে। তো মাছের ঝোল এখন হচ্ছে, এটা হলেই কি রান্না হয়ে যায়? ও একটা সব রকম সবজি দিয়ে তরকারি করবে, কারণ মাম্মাম কচুরলতি খাবে না, মাও কচুরলতি খাবে না, ওই জন্য ওদের জন্য একটা পাঁচমিশালি তরকারি হবে, ওরা খাবে। তাহলে চলো এই অবধি এখন আপডেট, পরে আবার আসছি। আর এদিকে সকাল সকাল আমার ব্রেকফাস্ট দেখো তোমাকে দিচ্ছে গোলা রুটি। অনেক দিন বাদে কিন্তু এটা খেলাম, খাও গরম। মা এটা বানিয়ে দিল বেশ চিনি চিনি দিয়ে, ময়দা দিয়ে, দারুণ খেতে লাগছে গো, অসাম। তো এটা এখন আমি খাবো, এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আর মাম্মাম তো একটু আগে আবার জুস খেলো, হ্যাঁ। তো এখনও দেখো চলছে লেখা। মাম্মাম মাম্মাম তো লিখে নাও তাহলে, চলছে এদিকে। আমি তাহলে চলো টপ টপ করে এটা খেয়ে নিই, ঠিক আছে। তোমাদের তাই ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 1:45 বাজে। মাম্মাম এটা কমাও। তো এখন মা ভাত বাড়ছে, এখানে বাবাকে দিয়ে দিয়েছে, বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে।
এটা মার ভাত, মাম্মামের ভাত, আর আমারটা এখানে থাকবে, কারণ ও খেতে খেতে অনেকটা সময় লাগিয়ে দিচ্ছে এখন, ওই জন্য ওকেও খাওয়াবো আর আমিও পাশে মানে খাওয়া শুরু করব। আর এখানে তো আমাদের দুপুরে এই যে কাটা মাছের ঝোল, এখানে শসা লেবু কাটা, চাটনি আর বেগুন ভাজা অলরেডি পাতে পড়ে গেছে, এটা কচুরলতি, এটা সব রকম দিয়ে একটা তরকারি, ঠিক আছে, এইসব দিয়ে খাওয়া হবে। তরকারিটা মাম্মাম আর মায়ের। তো চলো তাহলে খাওয়া দাওয়াগুলো সেরে নিই। আর এদিকে বৃষ্টির দেখা কখন মিলবে জানি না, বাইরে তো প্রচণ্ড গরম, দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, চলো পরে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধ্যে 6:20 বাজে। আর যথারীতি প্রতিদিনকার মতো আমরা কিন্তু উঠে পড়েছি দুপুরে একটু রেস্ট নিয়ে, কিন্তু আজকে দুপুরে আমি আর মা কেউ ঘুমাইনি, মাম্মাম ঘুমিয়ে উঠলো। আর ঘুম থেকে উঠে মা এখন গেছে সেই পাড়ার দোকানে, আমার একটা জিনিস খুব দরকার, তো সেটাই আনতে গেছে। আর আমার শরীরটা আজকে ভালো না, হঠাৎ করে দুপুরে পর থেকে শরীরটা যাই হোক কিছু কারণে খুব খারাপ, আর প্রচণ্ডই খারাপ লাগছে। আর এখন যার জন্য উঠলাম, উঠে একটু গরম গরম চা খাবো। বাইরের ওয়েদারটা কিন্তু আজকেও ঠিক কালকের মতনই সেম ওরকম, তোমাদের কালকের ব্লগেও আমি দেখিয়েছিলাম। বাইরে একটা বেশ কি সুন্দর আলো, দেখো আজকের ওয়েদারটাও সেম তাই, চারিদিকে একদম এরকম আলো। প্রত্যেক দিন বিকালটা এরমই হচ্ছে। আর অনেক জায়গায় তো রেমাল ঝড়ের প্রভাবে অনেক জায়গায় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমাদের এদিকে ঝড়ের প্রভাব কতটা হবে সেটা বোঝা যাচ্ছে না, তবে যাই হোক বেশি ঝড় হয়ে কোনো জায়গায় ক্ষতি না হোক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। না হলে প্রত্যেক বছর এই মে মাসে কখনো আমফান, ইয়াস, রেমাল, মানে নানা রকম নাম। হ্যাঁ, তো ঝড়ের প্রত্যেক বছর মে মাসে এক একটা ঝড়ের এক এক রকম নাম, আর এই সময়টাতেই প্রত্যেক বছর হয়। হ্যাঁ, তো যার জন্য আয়লা থেকে শুরু হয়েছিল, তারপর থেকে একটার পর একটা চলছে, কিন্তু সে মানে তার জন্য মানুষের যে মানে বাড়ি ঘর সব কিছু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। ঠাকুরকে বলি এই ঝড়ের প্রভাবটাই সেরম যেন না হয়, না হলে সত্যি খুব অনেক মানুষের জীবন শেষ হতে পারে। হ্যাঁ, তো যাই হোক ঠাকুরকে বলি বৃষ্টিটা হোক, আর পারা যাচ্ছে না গরমে, এখন একটু বৃষ্টি হলে অন্তত পক্ষে বাঁচবো, না হলে জাস্ট টেকা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। আর অনেক জায়গায় তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু ভিডিওতে দেখছিলাম অনেক মানুষ আনন্দে নাচানাচি করছে, তো আমাদের এখানে কখন হবে এটাই হচ্ছে ব্যাপার। তো ওই দেখো এখন জিনিসপত্র নিয়ে মা আসছে, ঠিক আছে, আমি ভিডিও করছি, এক্ষুনি সামনে এসে বলবে তোর কোনো কাজ নেই, তুই বসে বসে এইসব করছিস, তো একটুখানি তোমাদের দেখালাম। দেখো তো এখন আসছে হেঁটে হেঁটে, আর ওয়েদারটা আকাশের দেখো কীরকম মেঘ, চারিদিকে একটা সুন্দর আলো আলো ভাব, দারুণ লাগছে ওয়েদারটা। কিনেছো? ঠিক আছে, ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো তাহলে সাথে থাকো। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে বাজে 7:40, আর মাম্মাম পড়াশুনো করে উঠলো, এখন প্রস্তুতি পর্ব চলছে, জুতো পরছে, কাকিমুনির বাড়ি যাব। আর মা এখানে ভাতের চাল টাল ধুয়ে রেডি করছে। আর সন্ধেবেলাতে আমরা চা খেলাম, আর মাম্মাম বনবিটা ভাতের জল বসিয়ে দিয়েছে, মানে ভাত এখন বসাবে না, ভাত 9টার সময়, এখন জাস্ট রেডি করছে। কি করছো? জুতো ঝাড়ছে। ভগবান, জুতো ঝাড়ছো কেন, কি হয়েছে? তুমি হাত দিয়ে হাতটা ধুয়ে নাও। হ্যাঁ, তো এখানে বসে বসে এখন দেখো জুতো ঝাড়া চলছে। তাহলে যাই কাকিমুনির বাড়ি একটু গিয়ে গল্প করে আসি, ভালো লাগবে। আর মা এতক্ষণ রাস্তা দিয়ে একটু হাঁটছিল, এখনো অবধি বৃষ্টির কোনো আপডেট এলো না গো, এখানে কখন আসবে জানি না। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, করিতে এখন সময় রাত বাজে 11:15, আর আজকে 15 মিনিট আগে কিন্তু আমাদের হয়ে গেছে সমস্ত কিছু। তো এবার হচ্ছে ঘুমানোর টাইম, তো চলো আর কি, তাহলে এবার ঘুমিয়ে পড়ি। আর ওয়েদার কিন্তু আমাদের এখানে এখনও বৃষ্টি কিছু হয়নি, হাওয়া টাওয়া মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে, যা শুরু হয়েছে, কিন্তু বাইরের ওয়েদারটা হঠাৎ করেই কেমন একটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো দেখা যাক পরবর্তীতে কি হয়, রাত থেকে বা কালকে তোমাদের সাথে সবই শেয়ার করবো, ঝড়ের আপডেট দেবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও, ভালোবাসা দিয়ে দাও।
দাঁড়া অন্ধকার, এদিকে আসো, ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আপনাদের ভালোবাসাতে একটা লাইক করো, শেয়ার করো, ভিডিও চ্যানেলটাকে মোমো। আর আমাদের এই বৃষ্টি চমচমা বৃষ্টি শুরু হলো না, এখনই বৃষ্টি। আর তারপর আমাদের বৃষ্টিতে গিয়ে এখন একটু চান করবো। আচ্ছা, বৃষ্টি ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালোবাসাতে লাইক করো, শেয়ার করো, ভিডিও চ্যানেলটাকে মোমো। ঠিক আছে, তো চলো আজকের মতো তাহলে আসি, টাটা।